সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। মুসামিনা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ের পর মেয়েদের অনেক কিছুই শিখতে হয়। যে মেয়েটা কখনো বাবার বাড়ি এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে মেয়েটাই শ্বশুর বাড়ি গেলে পাক্কা গৃহিণী হয়ে যায়। আমার মাকে কখনোই নানা বাড়ি গিয়ে একটা রাত থাকতে দেখিনি। যদিও গিয়েছে, সকালবেলা রান্না করে সব কাজ করে রেখে গিয়েছে। আবার সেই সন্ধ্যার সময় এসে আবার সেই কাজগুলো কমপ্লিট করে আবার রান্না করে আমাদের খেতে দিয়েছে। তখন বুঝতাম না যে মায়ের কাজগুলো এসে করতে কষ্ট হবে। যদি বুঝতাম তাহলে তো রান্না না করে বাকি কাজগুলো তো করে রাখতে পারতাম। এখন মনে হয় নিজের অজান্তে মাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। সময় মানুষকে অনেক কিছু বুঝতে শেখায়। আমিও অনেক কিছুই শিখেছি। এই তো আলু ভাজি করছি, দেখতেই পাচ্ছেন। এই আলু ভাজিটাই আমি পারতাম না। তাহলে ভাবেন আমি কতটাই অকর্মা ছিলাম। নিজের কাজকর্মের কথা যখন নিজেরই মনে পড়ে তখন খুব হাসি পায়, যা বলে বোঝানোর নয়। রান্নাবাড়া যতটুকু পারতাম, রুটি তো আমার দ্বারা হতোই না। মানে রুটি কি যে মনে হয় যে দুনিয়ার একটা ভারী কাজ, যেটা আমি কখনোই পারবো না। কিন্তু আজ আমি পারফেক্টভাবে রুটি বানানো শিখে গেছি। আজকে আমি রুটি বানাচ্ছি আর আলুর ভাজি। আপনাদের ভাইয়া খাবে তার জন্যই বানিয়ে নিয়েছি। দেখুন রুটিটা কি সুন্দর গোল হচ্ছে। আগে আমি এটাও পারতাম না। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি, যেটা হাতে বানানো হয়, সেটাও পারতাম না। আমি ওই রুটিটাও বানানো শিখেছি। এর ক্রেডিটটা সম্পূর্ণই আমার ননদ প্রাপ্ত। ওর কাছে আমি কালাই রুটি বানানো শিখেছি। মানুষ তো আর সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। এতক্ষণ শুধু বকবক করেই গেলাম যে এটা পারি না, ওইটা পারি না, কিছু কাজই পারি না। তবে হ্যাঁ, একটা কাজ আমি খুব ভালো পারি, সেটা হচ্ছে খিচুড়ি রান্না করতে খুব ভালো পারি। কারণ খিচুড়ি আমার অনেক প্রিয়, এই জন্য খিচুড়িটা আমি খুব ভালোই রান্না করতে পারি। তবে খিচুড়ি এখন খুব বেশি একটা খাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়া খিচুড়িটা পছন্দ করে না সেই রকম। বিয়ের আগে আমি যখন একাই থাকতাম, প্রায় প্রতিদিনই আমার খিচুড়ি খাওয়া পড়তো। কারণ এই তো তরকারি রান্না করা আমার কাছে একটা মহামূল্যবান ঝামেলার কাজ মনে হয়। তার জন্য আমি তরকারি সেরকম খুব একটা রান্না করতাম না। আমার বাসাওয়ালা আন্টি আমার নামই রেখে দিয়েছিল খিচুড়ি পাগলি। প্রতিদিন যদি খিচুড়ি খায়, তার নাম খিচুড়ি পাগলি হবে না তো কী হবে বলেন? আমার মা প্রায় আমার জন্য খাবার রান্না করে পাঠাতো। মাছ, মাংস, সবজি সব কিছুই রান্না করে পাঠাতো। কারণ জানে মেয়ে আমার অলসের গাড্ডি। আর মা একদিন যদি রান্না করে দেয়, এক সপ্তাহ তো আমি রান্নাই করি না। আর সে মেয়েটাই বিয়ের পর প্রতিদিনই রান্না করে। প্রতিদিন রান্না না করে তো উপায় নাই। সে তো আর এখন একা না, তার সাথে তার স্বামীও থাকে। স্বামীর জন্য রান্না করতেই হবে। এতে সে মেয়ে যতই চাকরিজীবী হোক না কেন। তবে এখন আর আগের মতো আলসেমি আসে না। কারণ যে কাজ আমার করতেই হবে, সেই কাজ কেন আমি ফেলে রাখবো? এজন্যই আর আগের মতো অলসতা করি না। তাছাড়া আপনাদের ভাইয়াও আমাকে অনেকটা হেল্প করে। আজকে আমি রুটি আলু ভাজি করেছি, পাশাপাশি ও আমাকে হেল্প করেছে। আমি রুটিগুলো সব বেলে দিয়েছি আর রুটিগুলো সব সেঁকে নিয়েছে। আর এই তো দেখুন আলু ভাজিটাও আমার হওয়ার পথেই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি হলুদ আর লবণটা পরে ব্যবহার করেছি, আগে দিইনি। কারণ আগে যদি দেই আমি লবণটা, তাহলে আলুটা গলে যাবে, ঝরঝরে হবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে, দলা হয়ে যাবে। তার জন্য আমি লবণটা আজকে পরে ব্যবহার করেছি। ওই জন্য আমার আলু ভাজিটাও খুব ভালো হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যায়নি, আর খুব ঝরঝরে হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সেটা আপনারা আমার ভাজিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। দেখতে দেখতে আমার আলু ভাজিটাও হয়ে গেছে, রুটিগুলোও সব ভাজা শেষ হয়ে গেছে। রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 9:30 বাজে। আপনার ভাইয়ার নিশ্চয় ক্ষুধা পেয়েছে, কারণ ডিউটি করে এসে কিছুই খেতে পায়নি। আমার অফিস থেকে আসতে দেরি হয়েছে তার জন্য। ঈদের ছুটিতে বাসায় থেকে আসার সময় গরুর মাংস নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের তো আর ফ্রিজ নেই, তার জন্য ফ্রিজে রাখতে পাইনি। ওই মাংসটাই প্রতিদিন ভেজে 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 দেখুন কালা ভুনার মতো হয়ে গেছে। আলু ভাজি, গরুর মাংস আর রুটি। মুসা ভাই খেয়ে হবেন ভুটি ভুটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর ছোট্ট করে একটা শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।